নমস্কার, আমি সুমনা বাগচি। সময় আপডেটসে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জেরিয়াট্রিক কেয়ার। এখন জেরিয়াট্রিক কেয়ার বলতে বোঝায় বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যে আমাদের কেয়ার নেওয়া, সেই বিষয়। আমাদের প্রত্যেকেরই বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, ঠাকুমা, দাদু, তাছাড়া বাবা মা, তারাও বয়স্ক হয়েছেন। তো এটা একটা লাইফের সাইকেল। আমরা যখন বড় হই, জন্মগ্রহণ করি, তারপর বেড়ে ওঠা, তারপর আবার শেষের দিকে সাইকেলটা হচ্ছে আমাদের বয়স্ক হওয়া এবং এজেড পার্সনদের প্রতি যে বিশেষ কেয়ার নেওয়া, এই বিষয়ে আজকে কথা বলবো। প্রথমতই মনে রাখতে হবে যে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের অনুভূতিগুলো খুব টেন্ডার ছিল। আমাদের হাতে হাতে শিখিয়ে দেওয়া হতো, আমাদের কথা বলতে শেখানো হতো, আমাদের শব্দগুলো বাড়ির লোকেরা সাজিয়ে দিতেন, তারপর আমরা সেই শব্দ গঠন করে কথা বলতাম। এইভাবে বেড়ে ওঠা বা এই বাবা মায়ের হাত ধরে, ঠাকুমা দাদুর হাত ধরে আমাদের বেড়ে ওঠা। পরবর্তী সময় যে বিষয়টা হয়, যখন তারা আস্তে আস্তে বয়স হয়ে যান, তাদের রিটায়ারমেন্টের সময় আসে, এবং এই সময়ে যে ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপারটা, তাদের মধ্যেও বিভিন্ন রকম ব্যবহারিক পরিবর্তন দেখা যায়। এবং এই ব্যবহারিক পরিবর্তনগুলো এমন জায়গায় চলে আসে যখন কোথাও আমাদেরও সময় নেই এই কথাটা তাদের মুখের উপর বলে দিই, বা তাদেরকে আমরা হেল্প করতে পারি না। সেটা নানা রকম কারণ থাকে, সবসময় ইচ্ছাকৃত হয় তা না। কিন্তু অনেক সময় এটা মনে রাখতে হবে, যারা আজকে বয়স্ক হয়েছেন বা এই স্টেজে এসেছেন, তারা কিন্তু আমাদের মাথার ছাতা। কিন্তু আমরা ভুলে যাই বা তাদের সময় দিই না, যেটা এবং তাদের সবথেকে বড় যে কমপ্লেন, যে তাদেরকে টাইম দেওয়া হয় না, তাদের সাথে কথা বলা হয় না, তাদের সাথে কোনো কমিউনিকেশন করা হয় না। একটা একাকিত্ব গ্রাস করে। খুব স্বাভাবিক, এই বয়সে স্বজন হারানো বিষয়টা আসে, বন্ধুবান্ধব চলে যাওয়া বিষয়টা আসে, সেটা অ্যাডজাস্ট করে নেওয়াটাও খুব কঠিন হয়ে যায় তাদের পক্ষে। এরপর শারীরিক অসুস্থতা তো আছেই, ভুলে যাওয়া, বিভিন্ন রকম ডিমেনশিয়া হোক বা নানা রকম সমস্যা হোক, এরকম বিষয়গুলো আসে। শারীরিক অক্ষমতা দেখা যায় যে শরীরের যে জোরটা ছিল, সেই জোরটা কিন্তু আর থাকে না। এবং বিষয়টা হয় কি, তখন তাদের মনে হয় বাড়ির সকলের উপর তিনি বোঝা হয়ে গেছেন। এবার সমস্যাটা হচ্ছে যে আমরা যেহেতু এখন এত নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করি, সেই পুরনো দিনের ব্যাপারটা নেই, সেই জন্য কাজের ক্ষেত্রে বা বাইরে বিদেশ চলে যাওয়া বা তাদেরকে একা রেখে দেওয়া, নিজেদের মতো থাকা, সেই সমস্ত বিষয়গুলো, যদিও তার অনেক কিছুই বিচার বিবেচনা করে লাভ নেই, বিষয়টা বলবো যে করতে হয়, থাকতে হয়। এবং সেই সময়টা কি হয়, তাদের মধ্যে একটা একাকিত্ব গ্রাস করে। এবং যদি প্রশ্ন করেন, তাহলে দেখবেন এই কথাটাই বলছেন যে তাদের সাথে কেউ কথা বলার নেই। এবং আমরা যখন কোনো কেয়ার গিভার রাখি, অনেক সময় কেয়ার গিভাররাও ঠকিয়ে যায়, তাদের কাছ থেকে পয়সা নিয়ে যায়, তাদের সাথে খুব দুর্ব্যবহার করে। এরকম অনেক ঘটনা আপনারা দেখে থাকবেন যে কেয়ার গিভারের হাতেই কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের মৃত্যু হয়েছে। তো বিষয়গুলো যদি আমরা একটুখানি ভালোভাবে ভাবি, যে এদেরকে সময় দেওয়া উচিত, এদের সাথে কথা বলা উচিত, এদের সাথে কমিউনিকেশন করা উচিত, কারণ আমরাও এই সময়টায় আসছি। এটা না যে তাদের হয়ে গেল মানে আর কিছু হবে না। তো এই বিষয়টা মানা উচিত যে আমরাও কিন্তু সেই দিকে আসছি, আমাদের কিন্তু সেই মুহূর্তের দিকে এগোনো হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কী করা যেতে পারে, সেটা হচ্ছে যে দেখুন, এই সময় অর্থনৈতিক একটা সমস্যা দেখা যায়, তাদের হাতে সেরকমভাবে পয়সা থাকে না, বিকজ হেলথ ইস্যুস থাকে। কীভাবে তাদের সাথে টাইম কাটানো যায়, তাদের সাথে গল্প করা যেতে পারে, তাদেরকে একটু সিনেমায় নিয়ে যাওয়া যেতে পারে। সারাদিন বা পুরোনো দিনের যে কথাগুলো, আমরা পুরোনো দিনে তারা কি করতেন বা তারা আমাদের কীভাবে বড় করেছেন, এই বিষয়ে কথা বলা যেতে পারে। একটু ভালো টাইম স্পেন্ড করা, এনারা এক্স্যাক্টলি চান যে একটু সময় তাদের জন্য রাখা, একটুখানি গল্প করা। আজকাল অনেক কিছুই হয়েছে, এরকম ক্লাব টাইপের হয়েছে, সেখানে বয়স্ক মানুষরা মানে যান, সন্ধ্যেবেলা হাঁটাহাঁটি করেন। তো ফিজিক্যাল হেলথটাও ভাবতে হবে, একটু হাঁটাচলাও করাটা খুব ইম্পর্ট্যান্ট, বাইরে বেরোনোটা একটু ইম্পর্ট্যান্ট, যতটা সম্ভব হয়। এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট যে সেটা তাদের জন্য ভাবা উচিত, আমাদের প্রত্যেকেই কনসার্ন হওয়া উচিত যে এই যে ওনারা মনে করেন যে অবজ্ঞা করা হচ্ছে, তাদেরকে আমরা সেভাবে আর কেয়ার করছি না, এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট। জন্ম হওয়ার সময় আমরা আনন্দ করি,
তেমন মৃত্যু বিয়োগ আমরা মেনে নিতে পারি না, সেটা খুব কষ্টের জায়গা হয়। তো এদেরকে সাপোর্ট করা উচিত। এদের বাড়িতে প্রত্যেকে এরকম মানুষ থাকেন, অযথা রেগে যাওয়ার কোনো কারণ নেই। হতেই পারে তারা কানে হয়তো ঠিকমতো শুনতে পাচ্ছেন না, বারবার কথা রিপিট করতে হচ্ছে। ভেবে দেখুন, আপনি ছোটোবেলায় যখন কথা বলতেন অনেক সময় সেই কথাগুলো তো সঠিক হতো না, মা বাবাই তাদের আমাদেরকে হেল্প করতেন যাতে আমরা ঠিকমতো কথা বলতে পারি। প্রথম শব্দ তাদের কাছ থেকেই শেখা। তো জেরিয়াট্রিক কেয়ারটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং সত্যি কথা বলতে যে আমাদের অনেক বয়স্ক মানুষরা আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করছেন, তারাও কথা বলতে চাইছেন যে তাদেরকে নিয়ে একটু কথা বলা হোক। অবশ্যই আমরা চাই, আপনারা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের সবথেকে বড় কথা যে একটা মাথার ছাতা, সে বয়স্ক হোক যাই হোক, তাদের কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক কিছু জানার আছে, সেগুলো শেয়ার করার মুহূর্তগুলো ইম্পর্ট্যান্ট। এবং অবশ্যই মনে রাখবেন যে বাচ্চাদের সাথে গ্র্যান্ড চিলড্রেন্সদের যে রিলেশনশিপ, সেটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটা মনে রাখবেন। এবং একটা কথা যেটা হচ্ছে যে যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পর্কের পর্যায়ে দেবেন।